কীর্তন আসরে হরিনাম সংকীর্তন শ্রবণ করছি, কিন্তু এই আমাদের শিখলের মধ্যে অনেক কিছু বলবানি আমাদের কিছুটা সময় না জানাও থাকতে পারে। আজকে এই হরিবাসরের মধ্যে আমার শিখলো আপনাদের চরণে কিছু প্রবদ্ধ বাদ্য নিবেদন করতে চায়। তা আমার কিছু মনের বা কাছের মানুষ আমার কাছে আবেদন করেছে সেই জিনিসটা শোনা বা শোনানোর জন্যে। তা আজকে মায়েরা বাবারা আমার শিখল কিছু কথা আপনাদের বলতে চাইছে, তো দয়া করে আপনারা একটু শ্রবণ করুন 2 মিনিটের জন্য। যদি ভুল ত্রুটি হয় নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। গুরু কৃপা ছাড়া কিছুই হয় না, আমি কিছুই জানি না, গুরুর কৃপায় আজ আপনাদের চরণে তা নিবেদন করছি। তাহলে আজকে শিখল কি বলছে? বলছে নাচো তো 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 তাহলে শিখল আমাদের কিন্তু নাচতে বলছে। তাহলে শিখলের বলায় আমরা কি নাচবো? তার জন্য তো বলবানির প্রয়োজন। শিখল কি বলে নাচতে বলছে? তেগে ধেনে ধেনে নাচো তো নাচো তো, তেগে ধেনে ধেনে নাচো তো নাচো তো, তেগে ধেনে ধেনে নাচো তো নাচো। আর কি বলছে? দুটি 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 ভাই, চৈতন্য নিতাই, রাধা ধেয়া। তারপরে সবার শেষে আমার শিখল বলছে বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। আমার হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো। জানি তাই যা রাধি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমাদের যে লীলা আমরা আস্বাদন করব, যে ভক্তির কথা আমরা শুনব, যার জন্য ভগবান অনেক রূপ অবতারিত হয়ে এসেছেন। ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন অবতার হয়ে এসেছেন। আজকে সেই ভক্তির কথা, সেই ভগবানের অবতারের কথা আমরা শুনব। আজকে আমাদের লীলা ভগবান শ্রী হরির নৃসিংহ অবতার। কার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, কি তার তথ্য আজকে আমরা লীলার মধ্যে জানব। তাই লীলায় প্রবেশ করার আগে আমরা একটা ভজনের মাধ্যমে আমরা লীলায় প্রবেশ করব। সবাই মিলে বলবো বলিয়ে কৃষ্ণচন্দ্র কি জয়, বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয়, বলিয়ে মহাভাগবত পুরাণ কি জয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হে হরি হরি বল। ও মায়েরা সবাই একটা হাত তুলুন, সবাই সবাই হরি না কৃষ্ণ না
যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরাম এসেছি হবে যেতেই হবে এসেছি হবে যেতে হবে করবো তারাই পাবে। এসেছি হবে যেতেই হবে নাম করবো তারাই পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মোর। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ কে যা অভিরাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামে সূর্য সম মায়া ভাবে অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া ভাবে অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা এসব বিমল তোমার জন্য এসব বিমল তোমার জন্য হবে আজ তার পরিচাল ও মায়ের একটু উলুধ্বনি দিন না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ কে যা হরি নাম কৃষ্ণ নাম কে নাম অভিরাম
অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। নিতাই গৌর হরি বল, হরি বল। গে যাও অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গে যাও হরি নাম কৃষ্ণ নাম গে যাও অভিরাম। জয় নিতাই, জয় রাধে। হরি বল। এই যে ভক্তির জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন, আমরা অনেকেই তার কথা জানি। জানি তো মা? ও বাবা, জানেন? বলছেন, মানে কেউ বলছেন কি? আচ্ছা, যার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছেন, যে ভক্তির জন্য, তার নাম হচ্ছে প্রহ্লাদ। ও মায়েরা, কি গল্প হচ্ছে? কি রান্না হচ্ছে? রান্নার গল্প হচ্ছে। ও মায়ের এখানে প্রসাদ সেবা পেয়েছেন তো? আচ্ছা, বেশ ভালো। তাই ভক্ত প্রহ্লাদের জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। কেন তিনি এই রূপ ধারণ করেছিলেন? প্রহ্লাদকে কি তার পরিচয়, কি তার তথ্য আজকে আমরা জানব। প্রহ্লাদের বাবার নাম কি? প্রহ্লাদের বাবার নাম হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুরের বাবার নাম কি? হিরণ্যকশিপুরের বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ। কশ্যপ মুনির ছেলে হচ্ছে হিরণ্যকশিপু। কশ্যপ মুনির ছেলে হচ্ছে ভগবান বামনদেব। কশ্যপ মুনির ছেলে হচ্ছে কালী ও নাগ। আবার ওই কশ্যপ মুনির ছেলে হচ্ছে সূর্যদেব। একটা বাবা থেকে কখনো দেবতা জন্ম নিচ্ছে বামনদেব, কখনো সাপ জন্ম নিচ্ছে কালী ও নাগ, কখনো অসুর জন্ম নিচ্ছে, কখনো সূর্যদেব জন্ম নিচ্ছে। কেন? বাবা একটাই, সন্তান বিভিন্ন ধরনের। এর কারণ কি? ওমা, বাবা একটাই, সন্তান বিভিন্ন ধরনের। এর কারণ কি? আচ্ছা, আপনি মনে করুন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনি ভালো মানের বীজ কিনেছেন। ভালো মানের বীজ কিনে এনে আপনি দুটো আলাদা আলাদা জমিতে ভালো করে ছড়িয়ে দিয়েছেন। একটাই বীজ, মানে একই বীজ দুটো জমিতে আপনি ছড়িয়েছেন। কিছুদিন পর দেখবেন একটা জমির ফসল ভালো হয়েছে, আর একটা জমির ফসল হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। এর কারণ কি বাবা? বীজটা খারাপ ছিল? বীজ তো খারাপ ছিল না, একটাই বীজ দুটো জমিতে দেওয়া হয়েছিল। একটা জমির ফসল ভালো হয়েছে, একটা জমির ফসল নষ্ট হয়ে গেছে। কারণ কি? মাটির কারণ। মাটির জন্য এই জমিতে ফসল ভালো হয়েছে, আর এই জমির মাটি খারাপ ছিল, তাই এই জমির ফসল হবার আগেই নষ্ট হয়ে গেছে। তাই মাটি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হবে, আর মাটি যদি গন্ডগোলের হয় তাহলে ফসল হওয়ার আগেই। ঠিক তেমন মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে, আর মাটি যদি গন্ডগোলের হয় বাবা, সেখানে আর সন্তানের দোষ দিলে হবে না, ওই ফসল হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। মায়ের চরিত্রের উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে সন্তানে কিরকম হবে। বাবা একটাই, মহামুনি কশ্যপ, তিনি পিতা একজনই, কিন্তু সন্তান অনেক রকমের। এর কারণ কি? এর কারণ হচ্ছে মহামুনি কশ্যপের 13 জন স্ত্রী, 13 জন স্ত্রী ছিল। কে কে? না, অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিরি, জনু, সুরভি, সুরমা, কপিলা, তদ্রু। এই 13খানা স্ত্রী ছিল।
একদিন কশ্যপ মুনি মনে মনে ভাবছে যে আমার তো 50 বছর বয়স হয়ে গেছে, আমি আর সংসার ধর্ম করব না, আমি এবার জঙ্গলে চলে যাব তপস্যা করতে। যেহেতু আমি বিবাহ করেছি 13 জন স্ত্রীকে, তাহলে তাদের অনুমতি একটু প্রয়োজন। তাই মহামুনি কশ্যপ 13 জন স্ত্রীকে ডেকেছে। 13 জন স্ত্রী এসে লাইন দিয়ে দাঁড়িয়েছে, আর মহামুনি কশ্যপ বলছে, শোনো, আমি আর সংসার ধর্ম করব না, আমি চলে যাব জঙ্গলে তপস্যা করতে, ভজন করতে। তাই তোমরা যদি কেউ আমার সাথে যেতে চাও তাহলে যেতে পারো। বলো তোমরা কে আমার সাথে যেতে চাও? তবে হ্যাঁ, একটা কথা শুনে নাও, যাওয়ার আগে একটা কথা শুনিয়ে দিই, যে আমার সঙ্গে যেতে গেলে তোমরা সেখানে দামি দামি খেতে পাবে না। আমার সাথে থাকতে গেলে কখনো ঝর্ণার জল খেতে হবে, কখনো গাছের পাতা ফল খেতে হবে। আমার সাথে থাকতে গেলে এত দামি দামি পোশাক পরতে পারবে না। আমার সাথে থাকতে গেলে গাছের ছাল পরে থাকতে হবে। আমার সাথে থাকতে গেলে বৃষ্টিতে ভিজতে হবে, পাথরে মাথা দিয়ে শুতে হবে। আমার সাথে থাকতে গেলে রোদে পুড়তে হবে, শীতকালে কাঁপতে হবে। তাই এতগুলো শর্ত নিয়ম পালন করে যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো। তখন এই কথা শুনে একজন দিদি আরেকজন দিদিকে ডেকে বলছে, এই দিদি, এই এই শোন 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 না, তুই যাবি? তুই যাবি? এই তুই যাবি স্বামীর সাথে? তখন একজন স্ত্রী বলছে, এই জানিস তো আমি যেতাম, কিন্তু আমার আবার ওই রবিবার রবিবার ফুচকা খাওয়ার অভ্যাস আছে, তাহলে ওখানে গেলে তার ফুচকা খেতে পাবো না। আরেকজন দিদিকে বলছে, এই তুই যাবি? তুই যাবি? আরেকজন বলছে, এই জানিস তো আমি যেতাম, কিন্তু আমার আবার ওই সন্ধ্যেবেলা একটা সিরিয়াল দেখার একটা অভ্যাস আছে, তার স্বামীর সাথে জঙ্গলে গেলে তার সিরিয়ালটা দেখতে পাবো না, আমি যাবো না। আরেকজন একজনকে কোনোই দিয়ে গোতা মেরে বলছে, এই শোন না, শোন শোন শোন, তুই যাবি? তখন আরেকজন স্ত্রী বলছে, আমি যেতাম, জানিস আমার আবার বালিশ ছাড়া ঘুম আসে না, স্বামীর কাছে থাকতে গেলে পাথরে মাথা দিয়ে শুতে হবে, আমি যেতে পারবো না। একে অপরকে কোনোই দিয়ে গোতা মারছাড় বলছে। 12 জন স্ত্রী মা পিছিয়ে এসেছে, কিন্তু একজন স্ত্রী তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তিনি গিয়ে স্বামীর কাছে বলছে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার ভজন করব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার ভজন